नमस्कार बंधुरा शतरूपास किचेने सबाइके स्वागत। आजकेर आमी एकटा निरामिष रेसिपि बानाबो। रेसिपिटा खूब चटजल्दी हो जाए, खेतेও दारुण टेस्ट है। देखो रेसिपि बानाते आमार की लागছে। देखो आमी लाउटाके एरम भावे ग्रेट करे निয়েছি। ग्रेट करा হয়ে গেলে हाथ दिए चिपे लाउয়ের যে জলটা থাকে সেটা আমরা ফেলে দেবো। দিয়ে দেখো তার মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম চপ করা। দেখো তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো অ্যাড করব আর সাথে একটু জিরের গুঁড়ো অ্যাড করব। দেখো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন জাস্ট টেস্টটা ব্যালেন্স করে তার জন্য সামান্য একটুখানি চিনি দেব। এবার এর মধ্যে আমি দেখো এক বাটি বেসন নিয়েছি, সবটা প্রথমে দেব না, কিছুটা দিয়ে ভালো করে মাখবো, তারপরে যদি লাগে আবারও আমি কিছুটা দেবো। দেখো তার মধ্যে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, দেখো আর একটু দেব এর মধ্যে আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, দেখো পরিমাণ মতন তেল ভাজার জন্য। দেখো তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি সবগুলো ভেজে নেব। ব্যাচ বাই ব্যাচে ভাজবো, সব একসাথে ভাজবো না, অল্প অল্প করে দেব। দেখো অল্প অল্প করে দিয়ে এবার আমি সবগুলো দেখো অলমোস্ট আমার এক পিঠ হয়ে গেছে। দিয়ে এবার আমি কেটে উল্টে দেবো, দিয়ে আর এক পিঠটাকে আমি হতে দেব। দেখো হালকা হাতে উল্টাবে, নইলে ভেঙে যেতে পারে, যেহেতু একদিকটা কাঁচা আছে। দেখো আমি সব উল্টে নিলাম, নিয়ে এগুলোকে আমি হতে দেবো। দেখো অলমোস্ট আমার ভাজা কমপ্লিট। এবার আমি একে একে তুলে নেব। দেখো এটা তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে একে একে এবার বাকি যেগুলো আছে সব ব্যাচ বাই ব্যাচে আমি ভেজে নেব। দেখো সব অলমোস্ট আমার ব্যাচ বাই ব্যাচে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই ওই তেলের মধ্যে একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, গোটা ফোড়ন। আর এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, 2-3 চামচ আমি আদা বাটা দেবো। 2 থেকে 3 চামচ, আমি এখানে 3 চামচ অ্যাড করেছি। দেখো দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু 2-3 মিনিট ভাজা হওয়ার পরে তারপর আমি এর মধ্যে অ্যাড করব তোমার টমেটো পেস্ট। দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে কষতে হবে। দেখো ভালো করে সুন্দর করে কষবো, যত ভালো করে মশলা কষা হবে তত ভালো টেস্ট আসবে। দেখো মশলাটা অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, স্বাদ মতন লবণ আর তার সাথে ছোট টিস্পুনের 1 টিস্পুন আমি হিং দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। দেখো যত ভালো করে মশলাটা কষবো তত ভালো টেস্ট আসবে। দেখো যতক্ষণ উপরে তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবো। দেখো অলমোস্ট আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো আমি আরও একটুখানি কষবো ভালো করে। দেখো এবার কষানো হয়ে গেছে। মিক্সি বোলটে ধুয়ে আমি এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করে দিলাম। এবার দেখো যে যেরকম ঝোল রাখবে বা গ্রেভি রাখবে সেইভাবেই জল অ্যাড করবে। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এরপর আমি একটুখানি কস্তুরি মেথি অ্যাড করলাম। দিয়ে এরপর আমি এর মধ্যে বড়াগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। দেখো বড়াগুলোকে সবগুলোকে অ্যাড করে ভালো করে আমি ফুটিয়ে নেব। বড়াগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডিপ করে দেবে। দেখো ডিপ করে দিয়ে ঝোলটা আমার ফুটে গেছে। দেখো অলমোস্ট আমার সব হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। সার্ভিং বোল নিয়ে নিয়েছি, দেখো সার্ভ করে দিচ্ছি। নিরামিষ হলেও বন্ধুরা
দারুণ স্বাদে, দারুণ টেস্ট। একবার হলেও তোমরা বানিও, কারণ খেতে সত্যিই দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগে। আর বন্ধুরা, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।